আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, আমি অনেক সাদা সাদা দাড়িওয়ালা আব্বুজিদেরকে দেখতেছি। এটা আমার কাছে সবচেয়ে বেশি নিয়ামত মনে হয়। কেন নিয়ামত মনে হয় জানেন? 80+ বয়স, এই যে দাড়ি সাদা দাড়িওয়ালা মানুষগুলো আমাদের জন্য বট গাছ যেভাবে ছায়া দেয়, এই সাদা দাড়িওয়ালা গুলো আমাদের কেমন রহমত দেয়। আর আমাদের এলাকার যুবক ছেলেরা এমন সাদা দাড়িওয়ালা দেখলে সিগারেটের দোয়াটা টান দিয়া মুরব্বির দিকে মারে। মুরব্বিরা আমাদের জন্য কি কন্যা করে বট গাছ। তুমি তো বিড়িয়ে সিগারেট টান দিয়া ধুমা মারো বেটার আছে না নি? তো মারছি তো বটগাছও লাগান তো থাকে না। মুরব্বী ডাক দিব সুন্দর করে, এত গাইল্লায় আছে না নি? বেজ্জুত মুরব্বী একটা দিয়া জানি। আল্লাহ আমরা হেদায়েত করে। আমার ওয়াজ যদি বুঝো তাহলে কতক্ষণ চলবো, আর যদি না বুঝো সারা রাত যদি চিল্লাই ভাই ওইগুলো নিতাম। মানুষ যত মেলা আসেনি মেলা, এখন আর বেশি নাই। দোকানদার তো আমার বদ্ধ দিলাম, তবে ইয়া আল্লাহ কোন মোল্লা আইছে রে, আমরা মানুষ সত্তা নিছি। হ্যাঁ আমার যদি 9টা বা 9:30 দেওয়া যেত তাহলে পুরো রাস্তা প্যান্ডেল বুকিং, 10:30 হয়েছে তো লেট হয়েছে। আর আপনার তো যে প্ল্যান করছিলাম যদি আমার আরো পরে দিতে ওটা আড়াই, তাহলে তো আমি একবারে ঘুমাইছিলাম। আমি আমার বাইরে কইছি হাজি মাসুদের, আমি কইছি যে আমার আজকে কামেলের পরীক্ষা ছিল ভাইবা, ওই পরীক্ষা দিয়া বাড়িতে গিয়ে গোসল করে তারপরে ডাইরেক্ট 2টা বাজার মনে 7 মিনিট আগে দিয়ে দিচ্ছি, 1:53 বেরিয়েছি। আমার বাড়ি থেকে কসবা চলে আসছি 1 ঘন্টা 23-24 মিনিটে, কসবা থেকে ব্রাহ্মণবাড়ি আসতে 3 ঘন্টার উপর সময় লাগছে। একই জেলা, অনেক কষ্ট হয়েছে। তবুও আমি এই যে আপনাদের কি বলে ওই যে বেগমপুরা, ওইখান থেকে এদিকে যখন ঢুকছি আমি শুধু একটু গাড়িতে এমনি মাথা ফেলছি, আমার ঘুম লেগে গেছে, এত কষ্ট হয়েছে। ওই যে আগস্ট মাস থেকে শুরু হয়েছে কথাই বলতেছে, আমার তো শরীরে কুলাইতে হবে। এবার প্রত্যেকদিন জার্নিং করলে বলে টাকা তো কামাই, ঠিক কামাই, প্রশান্তি নেই। বুঝতে পারতেছেন? গাড়িতে বসে আপনি উপর দিয়ে দেখা যায় যে 27 বছরের যুবক আর ভিতর দিয়ে 80 বছরের বুড়ার মতো হয়ে গেছে। গাড়িতে বসে বসে থাকতে থাকতে রান ছাড়তে হয়ে গেছে। ভাড়া ঠিকঠাক দিতে শুরু করে। তারপরে আবার আমার উপরে প্রেশার যাচ্ছে। আমার আম্মা আজকে 9 মাস অসুস্থ। আপনারা এখানে অনেকে বসছেন না, মা বাপরে ধমক দেন, ভাত দেন না, মা বাপের খাবার নিয়ে এলাকাতে মেল বসা লাগে, বিচার বসা লাগে, লাগে না? আমি 9 মাসে আমার আম্মার তখন 8.5 লাখ টাকা খরচ হচ্ছে। প্রথম 2 মাস যখন অসুস্থ, এই 2 মাস আমি যে খাটে ঘুমাই, এই খাটে আমি 1 মিনিটের জন্য আমার পিঠ লাগাইনি। আমার মা আমার খাটে, আমি আমার মায়ের পাশে নিচে ফ্লোরে ফ্লোরিং করে শুয়েছি। ততক্ষণ ঘুমাই নাই যতক্ষণ আমার মা না ঘুমাইছে। আমার ইজ্জত চলে যাবে না, আমি আমার হাত দিয়ে আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার, আমার কি সম্মান কমে যাবে? কমে নাই। 6টা মাদ্রাসা আমার চলে, কমে নেই। ইজ্জত আল্লাহ অনেক বাড়াই দিচ্ছেন, অনেক সম্মান বাড়াই দিচ্ছেন, মহা মহা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিচ্ছেন। হাজি মাসুদ মিয়া ওনার আব্বার জন্য করতেছে, ওনাকে মনে হয় দিচ্ছেন না। আপনারা যারা আপনাদের মা বাবার জন্য দোয়া করতেছেন, আপনাদেরকে মনে হয় দিবে না। এমন অফুরন্ত বরকত আর খাজিনা পাবেন, আপনি চিন্তা করতে পারবেন না। যারা আপনি যোগ্য না তা আপনি পেয়ে যাবেন। মা বাবা এত বড় নিয়ামত। আমি আজকে যখন বের হই, আমার আম্মা স্ট্রেচার ধরে ধরে আমার গাড়ি পর্যন্ত আসে। আমার আম্মা কষ্ট পাবে, এই জন্য চোখের পানি আসতে দিই না। আমি আমার নিজের পরনের লুঙ্গি পর্যন্ত ধুই যাই, কিন্তু আমার আম্মা অসুস্থ হওয়ার পর ধোয়া লাগে। আমার আম্মা নিজে ধুয়ে দিত। গায়ের পাঞ্জাবি খুলে রাইখা শুইতাম, ঘুম থেকে উঠে দেখতাম শুকায়ও গেছে। এখন খবর
কবরে যে আপনাদের মা বাবা, আপনারা কি করতে পারতেছেন এমন কিছু? পারতেছেন। মা বাবা অনেক কষ্ট করে মানুষ করছে, লাখ লাখ টাকা আপনার পিছনে খরচ করছে। এখন আপনার কাছে টাকার অভাব নাই, না আব্বাকে 1000 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারেন না, বাবা কবর। মা কবরে চলে গেছে, নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে, একবেলা না খাইলে বারবার জিজ্ঞেস করছে পেটটা পিঠের সাথে লাগা গেছে, এখনো খাও না কেন? এখন 2-3 বেলা না খাইলে কেউ একবার জিজ্ঞেস করে না, কিভাবে জিজ্ঞেস করবে? মা তো কবরে। প্রিয় মুসলমান, আমি আপনাদের কাছে যে আলোচনার ধারাবাহিকতা ধরে রাখতে চাইছিলাম, আমি আপনাদের কাছে সেই আলোচনার ধারাবাহিকতাটা বলি। এমন জীবন বানান যে জীবনে ফেরেশতা থুতু দিবে না, যে জীবনে ফেরেশতারা আপনার অবহেলা করবে না। নবী আমার বলেন, উম্মত, হ্যাঁ উম্মতের দল, যখন তোমার মরণ হয়ে যাবে গো, আজরাইলে তোমার রূহটা নিয়ে যাবে জাহান্নামের দিকে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলে, নিশ্চয় যারা কুফরি করে, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা মুশরিক, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়, কারোর কাছে চায়, তারা জাহান্নামী। আল্লাহ একটা বাংলা বেনামাজি হারামখোর, পরের হক মেরে মেরে খায়, মা বাবারে কষ্ট দেয়, বেনামাজি, ওই মানুষটার কেমন কষ্ট হবে আপনি একবার আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, শোনো, আমার আল্লাহ জানাই একটা জাহান্নামী মানুষ জাহান্নামের আগুনের মধ্যে একদিন 2 দিন না, আমার আল্লাহ তাআলা কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া দিবে। এই 3000 বছর দুনিয়ার 3000 বছরের মতো না। আল্লাহ কেন 3000 বছর দুনিয়ার 3000 বছরের মতো না? বলে দুনিয়ার 500 বছর আখিরাতের মাত্র একদিনের সমান। গুণ দিয়া দেখো, তোমার ক্যালকুলেটরে জায়গা নিবে না, এত কঠিন আযাব দেওয়া হবে। ও শুধু আযাব না, আযাব না, আযাব না, ওই কবরের মধ্যে যখন একটা মানুষকে দেওয়া হবে, কঠিন আযাবের সম্মুখীন যখন ওই মানুষটা হয়ে যাবে, 1000 বছরে যখন ওই কবরের আযাবের মধ্যে জ্বলবে, ওই কবরের আযাবকে আমার আল্লাহ 3টা ভাগ করে ফেলবে। একটা ভাগকে 1000 বছর জ্বালাবে, আরেকটা ভাগকে 1000 বছর জ্বালাবে, আরেকটা ভাগকে 1000 বছর জ্বালাবে। এক ভাগ আগুনের রং থাকবে লাল, মানুষের দেহ জ্বলতে 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 ছাই হয়ে যাবে। আবার দেহটারে বানায়া আমার আল্লাহ আবার দেহটারে জ্বালায়া দিবে। এবার 1000 বছর যখন শেষ হয়ে যাবে, বান্দারে আবার আরো 1000 বছরের জন্য আগুনের রংটারে সাদা ধোঁয়া যুক্ত বানায়া ওই বান্দাটারে সাদা ধোঁয়া যুক্ত আগুনের মধ্যে জ্বালায়া পুড়িয়ে দিবে। এবার ওই আগুনের রংটা আরো 1000 বছর জ্বলার পরে আরেক আগুনের ধাপের মধ্যে কালো ধোঁয়া যুক্ত আগুন জ্বলায়া দিবে। ওই কালো ধোঁয়া যুক্ত আগুনের মধ্যে বান্দা 1 দিন না, 2 দিন না, 3 দিন না, আরো 1000 বছর, মোট 3000 বছর জ্বলার পরে নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম কান্দে, মায়ার নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে আমি জানতে চাই, মানুষ 3000 বছর যখন জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাবে, ওই মানুষগুলোর কি আর কোনো ভালো অবস্থা হবে না? নবী আমার বলেন, হ্যাঁ, তাদেরকে সামান্য সময়ের জন্য পরিত্রাণ দেওয়া হবে। বলে কেমন পরিত্রাণ দেওয়া হবে? পরিত্রাণটার নাম হলো বান্দার টাকা
তাকাসসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করায়া দেওয়া হবে। ওই তাকাসসুর নামক জায়গার মধ্যে বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া, ওই বান্দা আপনি মনে করেন এলাকাতে কোনো মানুষ চুরি করে ধরা খেলে তার 2-5 মিনিট পিটাইলে সে বলে আমি চোর। বান্দারে যখন 3000 বছর জ্বালায়া দাঁড় করাবে, বান্দা হয়তো বলবে আপনি মনে করেন আমারে মাফ করে দাও। বান্দা একবারও বলবে না আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। বান্দা বলবে মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি পানি বলে বান্দা 3 বার চিৎকার করবি। আল্লাহর নবী অসংখ্য সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ 3 বার পানি পানি করে চিৎকার করবে, বান্দারে কি পানি দেওয়া হবে না? হ্যাঁ মুসলমান, আমার নবী কান্দে আর নবীর মাথা মুবারক নাড়তেছে, হ্যাঁ দেওয়া হবে। নবীজি এমন কঠিন পানি কি দেওয়া হবে আপনি বলেন না? আমার নবী বলে দুনিয়ার কোন সাধারণ পানি তাদেরকে দেওয়া হবে না। নবীজি কেমন পানি দিবে? হাদিস শরীফে নবী কয় তিনাতুল খাবাল, রক্ত এবং পুজ দেওয়া হবে বান্দারে পান করার জন্য। একটা লোহার পাত্রে আগুনের মধ্যে গরম কইরা জ্বালায়া পুড়িয়া কয়লা যেমন লাল টকটকে হয়ে যায়, ওই পানির বোতলটা, পানির পাত্রটা এমন গরম পাত্র হয়ে যাবে। ওই বান্দারে যখন রক্ত পুজগুলা দিবে, বান্দা রক্ত পুজগুলাকে পান করবে। নবী নবী আমার কানলে আরে ডাক দিয়া কয়ে হে পান করবি। বান্দা যখন জিহ্বার মধ্যে ওই পানিটা তিনাতুল খাবাল রক্ত পুজগুলা ঢেলে দিবে, বান্দার জিহ্বাটা গলে যাবে, বান্দার গলাটা গলে যাবে, বান্দার পেটের নাড়ি বুড়ি গুলা গইলা গইলা বান্দার পায়খানা রাস্তা দিয়া থর থর করে বের হবে। এলাকার বেনামাজি, এলাকার হারামখোর, এলাকার সৎ মানুষ নেওয়া সৎ মানুষ, এলাকার যারা বেদুত মানুষ, খারাপ মানুষ, কবরের ভিতরে যাওয়ার পরে যদি এমন কঠিন যন্ত্রণা সহ্য করতে পারো, তুমি গুনাহ করো, তোমার কেউ বাধা দিবে না। তবে আমি তোমার কাছে করজোড়ে আবদার করি রে, গুনাহ করতে করতে জীবন বরবাদ বানায়া দিও না। আমাদের সমাজে প্রচলিত সিস্টেম হলো ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত আসলে এলাকার ছেলেরা বাদি ফুটায়, গোল্লা ফুটায়। এলাকার ছেলেরা ঈদুল ফিতর আসলে গান বাজনা করে। এলাকার ছেলেরা ঈদের সময় তারা বিভিন্ন বাজিমাত করা নিয়ে ব্যস্ত থাকে। ঈদের দিনে নারীরা বেপরদা ভাবে ভাবে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। আমি কোরআনের একটা আয়াত বলেছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোমরা তোমাদের মহিলাদেরকে, নারীদেরকে জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে দিও না। আর আমরা এমন জামা কাপড় পরায়া আমাদের মাকে, আমাদের মেয়েকে, আমাদের বোনকে, আমাদের বউকে ছেড়ে দেই। এরা এমন কাপড় পরে, তারা কাপড় পরলে যেই কথা, না পরলে সেই কথা উলঙ্গর মতো দেখা যায়। ঈদের দিন আসলে এমন অপকর্ম কইরো না। ঈদের দিন আসলে খোলামেলা পোশাকে বাইর হইও না। যুব সমাজ ঈদের দিন আসলে ছিঁড়া ফাটা প্যান্ট পরো না। ঈদের দিনের আগের রাত্রটা আল্লাহর নবী বলেন দোয়া কবুল হওয়ার 5 রাতের মধ্যে একটা রাত্রি হলো ঈদের দিনের আগের রাত্র, মানে চাঁদ রাতে। ওই রাতে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তারে ফিরায় না, আল্লাহ তার দোয়া কবুল করে, কবুল করে, কবুল করে। প্রিয় মুসলমান, বড় পেশির বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ঈদের সময় তোমরা দুনিয়ার জমিনে থাইকা আমার আল্লাহ তাআলার একটু বেশি বেশি করে ইবাদত করবা। সম্পদের পাগল হইয়া, টাকা পয়সার পাগল হইয়া মার্কেটিং নিয়ে ব্যস্ত থাইকো না। অনেকেই তো আছে রমজানের 15টা যাওয়ার পরে মার্কেটিং করতে করতে শরীর ক্লান্ত হয়ে যায়, তখন আবার পানি খেয়ে রোজা ভাঙ্গা ফেলায়। আমি অনেক দেখেছি রমজান মাস 15-20টা চলতেছে, মার্কেট করে ক্লান্ত, কাদের মধ্যে 10টা-15টা শপিং ব্যাগ দাঁড়ায় দাঁড়ায় লাগছে। পরে হিসাব মিলা দেখলাম আসলে আল্লাহ নবীর হাদিসই সত্য। আল্লাহ নবী তো বলছে যারা রমজানের রোজা রাখে না এরা যেন ঈদের কাছে দিও না। আর দেখবেন যেটা বেরোজগার এটা ঈদের জামা কিনা লেগে বেশি পাগল হয়ে যায়, ঠিক না? যেটা বেরোজগার এটার ঘরের মধ্যে ঈদের দিনে কত খানা, উনি এটা আজকে খাইয়ে মরে যাবো গা।
ঈদের দিন কি শুধু আমোদ ফুর্তি করে গান বাজনা করে কাটায়া দেওয়ার জন্য না ইবাদতের জন্য? আমরা তো এটা করি না। সংসারেরই মা আয় পইরা গো, ডাকলাম না মাওলা রে, জবাব কিন্তু দিতে হবে গো, ওই পারে হাসো ওরে গো। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই ওরে, কোলকে লইবে খবর রে, হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়লি না, মৃত্যুর পরে মাওলার কাছে রে, জবাব দিতে তো পারবি না গো, হায়রে ওরে জীবন গুনায় গুনায়। প্রিয় মুসলমান, আমি আপনাদের কাছে একটা কারগুজারি শোনাই, শোনেন, কষ্ট হবে আপনাদের। চিনি ঠান্ডা দেবনি কোনো? আচ্ছা, আর একটু সময় করি, তত কষ্ট করে আইসি, আপনারও আইসে, কিন্তু ফজরের নামাজও পড়ি 12টা বাড়ির যেটা মাসুক ভাই, আর একটু ওই লিখতে প্রবলেম হইব না? আসুন তো, তোমরা তো কোন প্রয়োজন, আমার তো আমি তো চিনলাই মুরব্বী হয় বদর উঠতো। আলহামদুলিল্লাহ কোক্কা কোক্কা নি না হই হই না, আলহামদুলিল্লাহ হই, মারহাবা জোরে হই। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার, হাত নামান। হ্যাঁ, প্রিয় মুসলমান, আমি আপনাদের উদ্দেশ্যে আর কয়েকটা কারগুজারি শোনাবো। এর মধ্যে 1 নাম্বার, আমাদের সমাজে অনেক পয়সাওয়ালা টাকাওয়ালা আছে, যারা টাকা পয়সার মালিক, রমজান মাস ঈদের সময় এদের যাকাত ঠিক মতো আদায় করে না। যদি বাংলাদেশের টাকাওয়ালারা পয়সাওয়ালারা ঠিক মতো তাদের যাকাত আদায় করত, 3 বছর যাকাত আদায় করলে বাংলাদেশে একটা গরিবও থাকার কথা না। যাকাতের নামে বাংলাদেশে বাটপারি চলে। বড় হুজুর বলেন কি, দেখবেন 40, 50, 100 টাকা পরানে লুঙ্গি আইনা মানুষকে দিয়া যাকাত দেওয়া শেষ। প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা করে যাকাত আসে বাংলাদেশের হিসাবে, কিন্তু বাংলাদেশের মানুষ এই যাকাতগুলো আদায় করতে চায় না। যাকাত দেওয়াকে তারা বোঝা মনে করে, যাকাত দেওয়াকে তারা জরিমানা মনে করে। আল্লাহর নবী বলেন, এমন একটা সময় আগমন করবে, এমন একটা সময় আগমন করবে, আমার উম্মতেরা তারা তাদের সম্পদের যাকাত দিতে চাইবে না, যাকাত দেওয়াকে তারা জরিমানা মনে করবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে তারা যাকাত দেওয়াটাকে বোঝা মনে করবে। নবী আমার বলেন, শুনো দুনিয়ার মানুষ, তোমরা যারা যাকাত দাও না, এই মানুষ তোমাদের উদ্দেশ্যে নবী আমার বলেন, 1 নাম্বার, যাকাত দিলে মানুষের সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদ নিরাপদ হয়, যাকাত দিলে আল্লাহ তাআলা বিপদ কাটিয়ে দেয়, যাকাত দিলে যাকাত দেনেওয়ালা মানুষকে আল্লাহ সম্পদ আরো বাড়ায়া দেয়। যায় না, এটা তো 1 নাম্বার 2 নাম্বার আছে না। আবার তো বিড়ি পান সিগারেট তো খাওয়া যায় না। বহুত মানুষ আছে তো সকালবেলা সিগারেট খাইয়া যদি বাথরুমে না যায়, বাথরুম ক্লিয়ার হয়, আছে না? আমার মনে আছে, আমি একবার একটা রেল স্টেশনের ওয়াশরুমে গেছিলাম, যাওয়ার বাদে তো
পাশে যেটা আছে না ওখান থেকে একটা দোয়া, আমি ডরে বাড়িচ্ছি দিয়ে আগুন লাগছে। পরে দেখি যে আমার লগে এক বাড়িতে মুরগি মানুষ, ইয়া বড় বড় দাঁড়ি, দেখি যে বেটা ও বা আমার তো সিগারেট টান। আপনি ওটা ওখানেও বইয়া খাইছেন নি? দোকানও খাইছেন, দোকানেও গেলে ভাত খাই তার বাইরে। এই আল্লাহ হুজুর, আপনি মেসাব মানুষটা কি তামাক কিনা বাথরুমে বইয়া ভাত খাই না, ওয়াশরুমে বইয়া তো টয়লেট তো ভাত খাই ভাত খাই না, তুমি সিগারেট খাও ও ইয়াল, এটা কি তার না যাইছি? কোরআনও আছে, কোরআন হাদিস দেখো সেখানকে বিপদে পড়ছি। কোরআন হাদিসের কোরআনও বিড়ি সিগারেট খাওয়া না যায় যাচ্ছে, এটা তো না, তামাক খাওয়া না যায় যাচ্ছে হাদিস শরীফ। তখন আমি তার কিতাব প্রমাণ দিই, আমি খুঁজি ভাই সাহেব আমি না যাইজ খুশি তো যাইজ তো। হ্যাঁ মুলবি, আমি ওটা মাথাতে আমার এমনি হাত মুছে, আমার মাথা মুছে, গা মুছে, বিড়ি খাওয়া জাহাজ করতে কিটা করে আমার গা মুছে। আচ্ছা কোন কোরআনও আছে জায়েজ, তাহলে আমার কেউ যদি গেলে আমি তার উত্তর দিতাম পারা। আমি বললাম ইয়া তুমি যে লাভ সিস্টেমে খাও ইটা সিস্টেমে জায়েজ। আচ্ছা যে সিস্টেমে জায়েজ ওই সিস্টেমে শিখাও, তাহলে আমি তো একটা বুদ্ধ দিতার মনে। আমি তোমার বিড়িতে তুমি আগুন লাগে খাও না জায়েজ না, যদি তুমি এটারে শিল্লা কুল্লা পানির পালাইয়া গুল্লা খাইতার না তাইলে জায়েজ। বেটা আমাকে তুমি বড় বেশাবা কিতা হয়, তুমি মেসাব বড় বেশাবা, তোমার লোক মাথা দিত না, যাও কি কোনো না বেটা। তুমি যে এই সকাল সকাল তখনও সিগারেট খাইলা না, আসলে বাপ চিন্তা করিতাম, তুমি তো মোল্লা মানুষ, তোমার লোক নিচেও মাথা যায় না। ইয়া সিগারেট খাইয়া না নি বাথরুমে বুইলে আমার বাথরুমে কষ হয় না, ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার আসেনি আসেনি। বাঙালি আবলা খাওয়া লাগে তো বাথরুম ক্লিয়ার হয়। সিগারেট যারা খায়, বিড়ি যারা খায়, তারা হল আল্লাহর নবী কইছেন হাদিসে মুবারক, যদি তোমরা জাহান্নামী মানুষ দেখতা তাহলে তারার দিকে চাও যারার মুখত আগুন দেখা যায়। আমি হিসাব মিলিয়ে দেখলাম যে আগুন তো আর কারোর মুখে নেই, তো যারা সিগারেট খায় এরার মুখে আগুন। জাহান্নামী চাইতাম তো বেটার দিকে চাইতাম, ঠিক না নি? আমি কতটা দেখছি, ও মোল্লারও দেখছি সিগারেট খায় আসেনি। মোল্লা যদি সিগারেট খায় না তো তো মুসল্লি তো কান জাগাইব। মাথা মোল্লা কইব যে আমার কেউ খাইছে, খায় না রে বউ মোল্লা সিগারেট, তো মোল্লা সিগারেট খাইলে মুসল্লি কি খাইব? কান জাগাইব, খায়নি।